ঠিক এইভাবে একবার পোস্ত আর চিনেবাদাম বাটার বড়া বানিয়ে দেখুন, গরম গরম ভাতের সাথে খেতে দারুণ লাগবে। প্রথমেই আমি কিছু মুড়িকে গুঁড়িয়ে একটা বাটির মধ্যে তুলে নেব। এদিকে আমি পোস্তকে ভিজিয়ে রেখেছিলাম, পোস্তটাকে বেটে নিয়ে একটা বাটির মধ্যে তুলে নিলাম। আর কিছু চিনেবাদামকেও ভিজিয়ে রেখেছিলাম আগে থেকে, চিনেবাদামটাকেও বেটে নিয়ে একটা বাটির মধ্যে তুলে নিলাম। এদিকে একটা বোলের মধ্যে প্রথমে পোস্ত বাটা দিয়ে দিলাম, তারপরে চিনেবাদাম বাটা উপর থেকে দিয়ে দিলাম, কুচনো পেঁয়াজ, কুচনো কাঁচা লঙ্কা, স্বাদ মতো নুন আর কিছুটা সর্ষের তেল দিয়ে প্রথমে মেখে নেব। ওপর থেকে কিছুটা মুড়ি গুঁড়ো দিয়ে আবার ভালো করে মেখে নিয়ে পোস্ত বাটাটাকে এইভাবে আমি গোল গোল করে রেডি করে নেব প্লেটের মধ্যে। তারপর এই পোস্ত বাটাটাকে আমি প্রথমে একটা একটা করে বড়া শেপ দিয়ে রেডি করে নেব। এদিকে প্যানের মধ্যে তেল গরম করে একটা একটা করে বড়াগুলোকে ছেড়ে দিয়ে একটা খুন্তি দিয়ে উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে একটা প্লেটের মধ্যে তুলে নিলাম। এখন আমাদের পোস্ত বড়া রেডি। খেয়ে দেখলাম দারুণ হয়েছে, খুব সুস্বাদু। আপনারাও একবার এইভাবে চিনেবাদাম দিয়ে পোস্ত বড়া বানিয়ে দেখুন, খেতে দারুণ লাগবে।